আগামী 13ই অক্টোবর 2025 ওই দিন আমরা সারা ত্রিপুরায় 12 ঘন্টার বন আমরা আহ্বান করেছি। কি কারণে আমরা বন আহ্বান করেছি তার ব্যাখ্যা আমরা এখানে তুলে ধরেছি, এখানে আমরা স্পষ্ট দিয়েছি। এখানে কি কারণে আমরাকে করতে হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমত হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দিক নির্দেশনা অনুসারে ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের শনাক্ত করার জন্য প্রশাসনিক অপারেশন শুরু করতে হবে। এটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নির্দেশনা আসার পরেও ত্রিপুরায় এটার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যেটা আসামে নেওয়া হয়েছে, যেটা দিল্লিতে নেওয়া হয়েছে, যেটা গুজরাটে নেওয়া হয়েছে, হরিয়ানায় নেওয়া হয়েছে, মহারাষ্ট্রে নেওয়া হয়েছে। কিন্তু এই ব্যাপারে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যিনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি এই ব্যাপারে কিছু বলছেন না। কেন বলছেন না? উনি মাঝে মাঝে সাংবাদিকদের মুখোমুখি বলেন যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত বেআইনি অনুপ্রবেশকারীদের তাদেরকে মানে এখানে বৈধতা দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে। ভালো কথা। এখন 2024 31 পর্যন্ত করা হয়েছে, এটাও ভালো, এক্সটেনশন করা হয়েছে, এটা ভালো কথা। কিন্তু আমরা সিভিল সোসাইটি সেটাকে মানিনি, কিন্তু করো। কিন্তু ত্রিপুরা রাজ্যের এডিসি রয়েছে, এডিসি তো সে লাগু হওয়ার কথা না।